চেঞ্জ ক্যাশ। চেঞ্জ ক্যাশটা হলো চেঞ্জ অল দ্য সিলেক্টেড টেক্সট টু আপার কেস, লোয়ার কেস অর আদার কমন ক্যাপিটালাইজেশন। যেমন আমি এখানে টাইপ করব স্মল লেটার, অল স্মল লেটার লিখব, তাহলে আমি লিখব TH দা BROWN FOX QUICK JUMPS OVER LSZYD. তো আমাদের প্রথম লাইন লেখা হয়েছে। এখন আমি দ্বিতীয় লাইন লিখব। শুধু প্রথম অক্ষরগুলো বড় হবে, বাকিগুলো ছোট হবে। যেমন TH দা BROWN, এটা আমি শিফট চেপে যখন আমি বড় হাতের কোনো লেটার চাপ দিব তখন শিফট চাপ দিয়ে ধরে F চাপ দিলে বড় হাতের আসবে, তারপর FOX দিব, তারপর শিফট চাপ দিয়ে Q চাপ দিলে, শিফট চেপে ধরে Q দিলে বড় হাতের আসবে, UICK JUMPS OVER LSZYDOG. এলটা বড় হাতে দিয়ে দিলাম, শিফট চেপে দাটা কেটে বড় হাতে দিয়ে দিলাম। তাহলে আমাদের দুইটা লাইন লেখা হয়েছে। সবগুলো বড় হাতের লিখব। তাহলে সবগুলো যদি বড় হাতের লিখতে যাই তাহলে শিফট চেপে ধরে আমরা সব লেটার লিখতে পারবো না। এর জন্য একটা অপশন আছে এখানে, ক্যাপস লক। কিবোর্ডের মধ্যে বাম সাইডে দেখবেন ক্যাপস লক নামে একটা বাটন আছে। সেই কিবোর্ডে সেই বাটনটা চেপে দিবে, একবার চেপে ছেড়ে দিবেন, দেখবেন ডান পাশের উপরে যে নাম লক আছে তার পাশে একটা বাতি জ্বলবে। তখন বুঝতে পারবো যে আমাদের সকল লেখা বড় হাতের আসবে। যেমন TH দা BROWN FOX QUICK JUMPS OVER LSZYDOG. তো আমাদের সম্পূর্ণ লেখা বড় হাতের আসছে। এখন এটা তো আমরা টাইপ করে কিবোর্ড থেকে টাইপ করলাম এইভাবে। এখন আসতেছি আমরা চেঞ্জ ক্যাশটা, যেটা একটু আগে বলা হয়েছে। চেঞ্জ ক্যাশটা হলো, দেখুন আমি প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা আমি সবগুলো লেখা বড় করব, মানে ক্যাপিটাল করব। তাহলে আমি সিলেকশন করব, চেঞ্জ ক্যাশে যাব, এখানে লেখা আছে দেখুন আপার কেসে যদি আমি ক্লিক করি আমার সম্পূর্ণ লেখাগুলো বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাগুলো বড় হয়ে গেছে। দেন আমি চাচ্ছি যে আমার নিচের যে লেখাটা আছে সেই লেখাটা সবগুলো ছোট হাতের হবে। তাহলে এখান থেকে ক্লিক করব, ক্লিক করলে লোয়ার কেস, এই লোয়ার কেসে যদি চাপ দিই তাহলে দেখুন সব লেটারগুলো স্মল লেটার হয়ে গেছে। তো আমরা খুব সহজে চেঞ্জ কেসের মাধ্যমে লেখার পরে যদি আপার কেস এবং লোয়ার কেসের প্রয়োজন হয় তাহলে এই চেঞ্জ কেস ব্যবহার করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার এই প্রথম লেখাটা প্রথমগুলো বড় হবে, বাকিগুলো ছোট হবে। তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিয়ে দিব। তাহলে দেখুন এই লেখার জায়গায় সেম হয়ে গেছে। তো খুব সিম্পল ওয়েতে আমরা এটা করতে পারি, এটা আমাদের অনেক সময় সেভ করবে। টেক্সট হাইলাইট কালার বলতে আমরা বুঝতেছি মেক টেক্সট লুক লাইক ইট ওয়াজ মার্ক উইথ এ হাইলাইটার পেন। যেমন আমরা আমাদের কাছে হাইলাইট পেন থাকে, তখন আমরা যখন কোনো বই পড়ি সেই ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা আছে বা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা সেই পেন দিয়ে হাইলাইট করে রাখি। ঠিক সেম এখানেও আছে, আমি দেখাচ্ছি। ধরুন আমার এইটুকু আমি হাইলাইট করতে যাচ্ছি, তাহলে এই উপরে যে অপশনটা আছে দেখুন, এই যে টেক্সট হাইলাইট কালার, এখান থেকে ছোট বাটন ক্লিক করব, ইয়েলো ক্লিক করলে আমাদের এইটুকু হাইলাইট হয়ে যাবে। আবার এই হাইলাইটটা মুছতে যদি চাই, রিমুভ করতে চাই, তাহলে এখানে ছোট বাটন ক্লিক করে নো কালার দিলেই মুছে যাবে। তো আমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী।
দেখুন যে কোনো কালার আমি এখানে সেট করতে পারি। ফন্ট কালার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এখন, ফন্ট কালার। ফন্টটা কি, আমরা এর আগে পড়েছিলাম ফন্ট, যেমন এটা একটা ফন্ট, যেমন এই দেখুন ক্যালিভারি বডি এবং সাইজ হলো 11, এই সবগুলোই সেম ফন্ট। এখন এই ফন্টটাকে যদি আমরা কালার করতে চাই, ধরুন আমি অল্প একটু অংশ, এই ব্রাউন ফক্স, এটাকে আমি রেড কালার করব, তাহলে এই ছোট অপশনে যাব, এখান থেকে যে কোনো কালার রেড কালার দিয়ে রেড হয়ে যাবে। পরের অংশটুকু আমি আরেকটু কালার করি অন্য কালার, যেমন এখান থেকে করতে পারি, আর এই ছোট্ট বাটন থেকে ভিতর থেকে আমরা করতে পারি, যেমন এখানে লেখা আছে ফন্ট কালার, এখানে ক্লিক করব, এখানে প্রিভিউ দেখাবে, ওকে দিব, দেখুন কালার হয়ে গেছে। পুরোটা লেখাটা কালার করব, এখানে যাব, যে কোনো কালার সিলেক্ট করব, ওকে দিব, কালার হয়ে যাবে। সেমভাবে এখান থেকে আমরা করতে পারি যে কোনো কালার। তো এভাবে আমরা আমাদের ফন্ট কালার করতে পারি। কিছু অপশন আছে এখানে, ইফেক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। যেমন আমি যদি এটা সিলেকশন করি, এখান থেকে ইফেক্ট দেই, দেখুন এখানে স্ট্রিক থ্রু, এর আগে দেখেছি স্ট্রিক থ্রু, কেটে দেওয়া, ডাবল স্ট্রিক থ্রু, এই প্রিভিউতে দেখতে পাচ্ছেন ডাবল দাগ আসবে। তারপরে সুপার স্ক্রিপ্ট, এটাও দেখানো হয়েছে, সাব স্ক্রিপ্ট, এটাও দেখা হয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার যে সূত্রটা, সেখানে আমরা এই সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট ব্যবহার করেছিলাম। তারপর শ্যাডো, লেখার পিছনে একটা শ্যাডো আসবে, আমি ওকে দিচ্ছি, দেখুন এই লেখার পিছনে একটা হালকা শ্যাডো আসছে, সিলেকশন করি, এখানে যাচ্ছি, শ্যাডো তুলে দিই, শ্যাডো চলে যাবে। তারপর আউটলাইন, দেখুন আউটলাইন আসছে, এই আমরা লেখাকে আউটলাইন করতে পারি, সেমভাবে তুলে দিলে আউটলাইন চলে যাবে। সেমভাবে এখানে আরও অপশন আছে, এমবস, দেখুন আমি দেখে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। তারপর স্মল ক্যাপস, সব ছোট হাতের আসবে, অল ক্যাপস,